এই জবার কোনো কাজে না নেই কিন্তু। এরকম বৌমা পেলে যে কোনো শাশুড়ির গর্বে বুক ফুলে উঠবে। ইস, আমার যদি এরকম জবার মতো বৌমা হতো তাহলে কি ভালো হতো। সাধে কি আর বলে যে ওপর থেকে দেখে কাউকে বিচার করতে নেই। মানুষের আসল পরিচয় তো তার কাজে, জন্ম দিয়ে নয় গো। ভুল তো আমিও করেছি। আমিও তো মেয়েটার মনের পরিচয়টাই ভুলে গেছিলাম, মেয়েটার ভালোবাসাটা ভুলেই গেছিলাম। ভালোবেসে ব্যথা পেল শেষে, না জানি কোথায় ছিল ভুল। এবারে আমাদের শেষ প্রতিযোগিতা ডাম শারার্স। এই প্রতিযোগিতায় আমাদের পাড়ার সমস্ত কাপলরা অংশগ্রহণ করবে। দেখা যাক কোন স্বামী স্ত্রী জুটি একে অপরকে সবচেয়ে ভালো বোঝে, কোন স্ত্রী তার স্বামীর মনের কথা ভালোভাবে পড়তে পারে। আজ তাহলে হয়ে যাক তার একটা পরীক্ষা। আমি এক এক করে সবার নাম ঘোষণা করব, তারা সবাই এখানে এসে বসবে। আমাদের প্রথম প্রতিযোগী বিপাশা রায় এবং বিমল রায়, দ্বিতীয় প্রতিযোগী দেবব্রত সেনগুপ্ত এবং পালক সেনগুপ্ত, তৃতীয় প্রতিযোগী তন্দ্রা সেনগুপ্ত ও জয়ব্রত সেনগুপ্ত, আমাদের অন্তিম অর্থাৎ শেষ প্রতিযোগী জবা সেনগুপ্ত এবং পরম সেনগুপ্ত। বৌদি ভাই দাঁড়িয়ে আছিস কেন? চল, এই ছোটদা ভাই চল, খেলা শুরু হয়ে যাবে। ছোটদীপ, আমি বলছি কি আমাকে এই খেলাটা থেকে বাদ দাও। আমি খেলাটা কখনো খেলিনি, আমি জানি না এটা কেমন করে খেলতে হয়। তোকে এটাকে খেলা হিসেবে ভাবতেই হবে না, এটা জাস্ট তুই মনের কথাটা বুঝে যা, তাহলেই হয়ে যাবে। কেমন? চল চল চল। আর হ্যাঁ, তোকে কিন্তু এই খেলাটাতে জিততেই হবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না। শোনো না আমার কথাটা ছোটদীপ, কিছু শুনবো না। ছোটদা ভাই, এই ছোটদা ভাই আয় না। আরে যাও ভাইয়া যাও, যাও। এবার শুরু হতে চলেছে আমাদের ডাম শারার্স গেম। দাদা বৌদিরা প্লিজ এক এক করে স্টেজে এসে বসুন।